আপনার জীবনে 40-50টা রমজান আসছে আর চলে গেছে, আপনার সুদও বাদ যায় না, ঘুষও বাদ যায় না, চুরিও বাদ যায় না, জিনাও বাদ যায় না, অন্যায় অনাচার অত্যাচার কোনো কিছু থেকে আপনি নিজেকে হেফাজত করতে পারেন না। তার মানে রমাদানের সিয়ামের শিক্ষা এখনো আপনি অনুধাবন করতে পারেন নাই। এক ধরনের রোজাদার হলো হুদাই, সারা দিন না খায়া থাকে, পানাহারও করে না, খাবারও খায় না, উপবাস থাকে। কিন্তু এই 30 দিনের উপবাস এর কারণে কোনো সওয়াব পায় না, রোজাগুলো কবুলও হয় না। আপনি বলবেন হুজুর এটা আপনি কি কথা কইলেন? 30টা দিন আল্লাহর বান্দা না খায়া খায়া রোজা রাখলো, তার রোজা কবুল হয় না কেন? তার রোজা কবুল না হওয়ার কারণ হলো এই লোকটা শুধু খাবার আর পানাহার থেকে বিরত থাকে, মিথ্যা বলা থেকে দূরে থাকে না, এই লোকটা গীবত করা থেকে দূরে থাকে না, চুগলখুরি করা থেকে দূরে থাকে না, সুদ ঘুষ দুর্নীতি অনাচার অন্যায় গুনাহ জিনা কোনো কিছু থেকে সে দূরে থাকে না, সকল প্রকার গুনাহ করে শুধুমাত্র উপবাসে থেকে যে ব্যক্তি রোজা আদায় করে এই ব্যক্তির রোজা, আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তির রোজা রাখার কোনো দরকার কোনো প্রয়োজনই আল্লাহর কাছে নাই। আল্লাহর নবী বলেছেন রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। এমন বহু রোজাদার আছে যাদের রোজা উপবাসে থাকা ছাড়া আর কোনো উপকার বয়ে আনতে পারে না। নবীজি বলেছেন মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রাখার পরে অন্যায় অনর্থক এবং অশ্লীলতা বেহায়াপনা অর্থাৎ গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারল না, ওই ব্যক্তির রোজা রাখার কোনো দরকার আল্লাহর কাছে নাই। তাহলে এই ধরনের রোজাদারের সংখ্যা আমার সমাজে তো নাই। জি, রমজান মাসে রোজাও দেখে, কিছু কিছু যুবক আছে সারাদিন থ্রিলার দেখে, ওয়েব সিরিজ দেখে, মুভি দেখে, রোজাও রাখে চোখের জিনাও করে। অনেকে আছে রোজা রাখে সারাদিন না পাক থাকে, রোজা রাখে এক ওয়াক্ত নামাজেও যায় না। এইভাবে শুধুমাত্র উপবাসে থেকে অন্যান্য সকল গুনাহে লিপ্ত হয়ে যে ব্যক্তি রোজা রাখে এর রোজা আল্লাহর কাছে পৌঁছায় না। 2 নাম্বার রোজাদার হলো উপবাসে থাকে, পানাহার থেকে বিরত থাকে, হালাল স্ত্রীর কাছে যেমন যায় না ঠিক তেমনি মিথ্যা অন্যায় অত্যাচার অনাচার গুনাহ এবং যাবতীয় পাপ থেকেও সেই ব্যক্তি নিজেকে দূরে রাখে। এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন পুরস্কার রেখেছেন। এক riwayate এসেছে, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন ওই রোজাদারকে আমি আল্লাহ নিজে পুরস্কার দিব, আমি আল্লাহ নিজের হাত দিয়ে পুরস্কার দিব। সুবহানাল্লাহ।